الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم. আজকে 19 অক্টোবর 2024 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কল্লগ্রাম শাহফরান সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হাজরাত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, পর্দার আলেম মা ও বোনেরা, এই মজলিস মূলত মা বোনদের উদ্দেশ্যেই মজলিস। আলহামদুলিল্লাহ, আমার হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহুম কথা বলেছেন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম কথা বলেছেন। আল্লাহ তাআলা এই দুই নওজওয়ানকে সারা আলমের জন্য কবুল ফরমান। আল্লাহ তাআলা এদেরকে ইখলাস ও তাকওয়ার সাথে পুরো পৃথিবীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কবুল ফরমান। অল্প সময় আমার পাশে বসা আপনাদের সিলেটের এই মানুষ, আমাদের এই মাদ্রাসার মুতাওয়াল্লি জনাব আলহাজ আব্দুল মহিনুর রহমান সাহেব আছেন, ওনারই বড় ভাই আমার পাশে বসা, বিখ্যাত মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান। মা বোনরা যারা একত্রিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার দু চারটা কথা। আমার পঠিত আয়াত কারিমা সূরা আহজাবের একখানা আয়াত, এর শেষ অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শেষ অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, বেশি বেশি করে জিকির করনে ওয়ালা পুরুষ, ওয়াযাকিরাত, এবং বেশি বেশি করে জিকির করনে ওয়ালি মহিলা। বেশি করে করে জিকির করনে ওয়ালা পুরুষ এবং বেশি করে করে জিকির করনে ওয়ালা মহিলা। তো আল্লাহ তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি এদের জন্যই আমার মাগফিরাত রেখে দিয়েছি। যারা, যে পুরুষ বেশি বেশি করে জিকির করবে, যে নারী বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি মাগফিরাত রাখছি। মাগফিরাত রেখে দিয়েছি কার জন্য? বলেন, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ এবং বেশি বেশি জিকির করনে ওয়ালি মহিলার জন্য আমি মাগফিরাত রেখে দিয়েছি। আর কি রেখে দিয়েছি? ওয়া আজরান আযীমা, আর মহা পুরস্কার আমি না এদের জন্য রেখে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে মুসলমান প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করবে, তো তিনি বলেন যে সে নিশ্চিতভাবে হাশরের ময়দানে বেশি বেশি জিকির করনে ওয়ালা হয়ে উঠবে। যে কমপক্ষে কতবার জিকির করবে? 300 বার। তিনি বলেন এই মুসলমান বেশি বেশি জিকির করনে ওয়ালা হয়ে উঠবে। এখন যদি কোনো মুসলমান কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এই মুসলমান 500 বার জিকির করনে ওয়ালা হয়ে গেল। যদি 500 বার 300 বার জিকির করনে ওয়ালা, বেশি বেশি জিকির করনে ওয়ালা হয়, তো 500 বার জিকির করনে ওয়ালা কি হবে? আরো বেশি জিকির করনে ওয়ালা হবে কিনা বলেন? তো যদি কমপক্ষে এই আমলটুকু আমরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার
সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বো। কি পড়বো? মা বোন আমার সাথে হালকা আওয়াজ, নিজের কানে নিজে শুনেন মতো আওয়াজ পড়েন, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার প্রত্যেক মা বোন যে যেখান থেকে আসছেন, যে যে যোগ্যতার আছেন, সকলে আমার সাথে পড়েন, আপনার আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছান। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে ফজরের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার এভাবে পড়বো 100 বার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এরপরে ওই আয়াতে কারিমা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। সুবহানাল্লাহ। গুনাহ দ্বারা দিল শুধুই অশান্ত হয়, আর জিকিরের দ্বারা শুধুই শান্ত হয়। বলেন, জিকিরের দ্বারা কি হয়? দিলটা শুধুই শান্ত হয়। আপনার অশান্ত দিল, আপনি যখন রান্না ঘরে, আপনি যখন পাকঘরে, আপনার মুখে তো কোনো কাজ নাই, আপনি হাতে আলু কুটছেন, হাতে মাছ কুটছেন, জবানে জিকির চালু করে দেন, জবানে জিকির চালু করে দেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওয়াল্লাযীনা আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, শুনো, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা না মুমিন, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের দ্বারা যাদের দিলগুলো মুতমাইন হয়। যেন আল্লাহ তাআলা এখানে মুমিনের সিফাত বলেছেন। মুমিন কেমন হবে? যাদের দিলগুলো আল্লাহ তাআলার জিকিরের দ্বারা মুতমাইন হয়। এবার আল্লাহ তাআলা কায়দায়ে কুল্লিয়া বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, শোনো শোনো শোনো, জিকিরের দ্বারাই দিলটা শান্ত হয়। এজন্য হাকিমুল উম্মত বলেন, জিকিরের দ্বারাই দিলটা শান্ত হয়। এটা জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। কারণ জিকিরের জান্নাতের পুরস্কার, জান্নাতে ইতমিনানে কলব হবে, এটা তো জিকিরের দ্বারা হবে না, এটা তো ঈমান ও নামাজের দ্বারাই হয়ে গেছে। কথা বুঝে আসছে? এজন্য এটা কিসের পুরস্কার বলেন? জিকিরের দুনিয়াবি পুরস্কার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। গুনাহের দ্বারা অশান্ত দিল আরো অশান্ত হয়, জিকিরের দ্বারা অশান্ত দিল শান্ত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মা বোন জিহ্বা নাড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি জিকির বাড়ান। আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনি জিকির বাড়ান। আপনার স্বামী অসুস্থ, আপনি জিকির বাড়ান। আপনার ছেলেটা কথা শোনে না, আপনি জিকির বাড়ান। আপনার মেয়েটা কথা শোনে না, আপনি জিকির বাড়ান। ছেলেটা বিদেশে যেতে পারছে না, আপনি জিকির বাড়ান। মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি জিকির বাড়ান। ছেলেটার বিদেশে কোনো কাজ কাম নাই, আপনি জিকির বাড়ান। মেয়েটা তার শ্বশুর বাড়িতে অশান্তিতে আছে, আপনি জিকির বাড়ান। আপনার জীবনের যে কোনো পেরেশানির সমস্যার এলাজ, জীবনের যে কোনো পেরেশানির চিকিৎসা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার একাকিত্বে আপনি জিকির বাড়ান, আপনার লোকালয়ে আপনি জিকির বাড়ান, দিনের আলোতে আপনি জিকির বাড়ান, আপনি রাতের অন্ধকারে আপনি জিকির বাড়ান। আপনি হাঁটতে হাঁটতে জিকির করেন, আপনি বসতে বসতে জিকির করেন, আপনি ঘুমাইতে ঘুমাইতে জিকির করেন, ঘুম থেকে উঠে আবার জিকির শুরু করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলেন, এই কালিমাগুলো আমি একবার বললাম, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, এই কালিমাগুলো একবার পড়া আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। এই কালেমাগুলো আমার কাছে একবার বলা তার চেয়ে বেশি প্রিয়। মুখস্থ করেন, সকলে পড়েন, চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। এই চারটা কালিমা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরেক হাদিসে বলেন, খায়রুল কালামি ইলাল্লাহি আরবাউন। আরেক হাদিসে বলে, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন। আরেক হাদিসে বলে, আতইয়াবুল কালামি ইলাল্লাহি আরবাউন। আরেক হাদিসে বলে, আহলাল কালামি ইলাল্লাহি আরবাউন। পৃথিবীতে সবচেয়ে দামি কালেমা এই চারটা, পৃথিবীতে সবচেয়ে দামি শব্দ এই চারটা, পৃথিবীতে সবচেয়ে উত্তম শব্দ এই চারটা, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এই চারটা, পৃথিবীতে সবচেয়ে মধুময় এই চারটা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর এই চারটা, পৃথিবীতে সবচেয়ে বেশি মিষ্টি এই চারটা, পৃথিবীতে সবচেয়ে বেশি দামি এই চারটা, আমার জরুরত পুরা করার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি উপযোগী এই চারটা, আমার হৃদয়ের শান্তির জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি উপযোগী এই চারটা কালেমা, আমার কলিজার প্রশান্তির জন্য এই চারটা কালেমা, আমার রিজিকের বৃদ্ধির জন্য এই চারটা কালেমা, আমার ঋণ পরিশোধের জন্য এই চারটা কালেমা, আমার অশান্তি দূর করার জন্য এই চারটা কালেমা, আমার একাকিত্ব গোছাবার জন্য এই চারটা কালেমা, আমার দুনিয়া সাজাবার জন্য এই চারটা, আমার দুনিয়া সাজাবার জন্য এই চারটা কালেমা, আমার কবর আলোকিত করার জন্য এই চারটা কালেমা, আমার হাসরের ময়দানে আর সাজিবে ছায়ার জন্য এই চারটা কালেমা, আমার আমলনামা ডান হাতে দেওয়ার জন্য এই চারটা কালেমা, হাউজা কাউসারের পাড়ে নবীজির হাতে পানি পান করার জন্য এই চারটা কালেমা, ফুলসরাত বিদ্যুতের মতো পার করার জন্য এই চারটা কালেমা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহর নবী বলেন, বাকিয়াতুস সালিহাত হলো এই চারটা কালেমা। এই চারটা কালেমা আল্লাহ তাআলা বলেন আমার কাছে খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, সওয়াবের দিক থেকে তোমার রবের কাছে এগুলো শ্রেষ্ঠ কালেমা, ওয়া খায়রুন আমালা, এবং তোমার জীবনের সব আশা পূরণ করতে গিয়ে এগুলো শ্রেষ্ঠ কালেমা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি মাঝে মাঝে পারেন 4 রাকাত নামাজ পড়বেন সালাতুত তাসবিহ নামে।
সালাতুল তাসবিহ নিয়তে 4 রাকাত নামাজ পড়বেন। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে, 4 নামাজে 300 বার। যদি প্রতিদিন 300 বার করে তাসবিহটা নামাজের সেকেলে পড়া যায়, যদি প্রতি সপ্তাহে পড়া যায়, 15 দিনে পড়া যায়, মাসে পড়া যায়, জীবনটা কেমন হবে বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার। প্রতিটা যদি একবার যদি আহাব্বু ইলাল্লাহি মিম্মা তালাআত আলাইহি শামসু হয়, একবার যদি সারা দুনিয়ায় সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা চেয়ে বেশি দামি হয়, তো 300 বার পড়লে দামটা কেমন হবে? নামাজের সুরতে পড়লে দামটা কেমন হবে? আর ওই মুসলমান দুনিয়া আখিরাতে, ওই নারী পুরুষ দুনিয়া আখিরাতে কেমন হবে? আর ওই নারী পুরুষ কিভাবে আল্লাহ কাসীরা বেশি বেশি জিকির করনেওয়ালা হবে? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান, আমি কোরআন কারীম বেশি পারি না, আমাকে এমন কিছু সবকের কথা বলে দেন যে সবকগুলো আমি বেশি বেশি পড়বো, যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বলেন, তুমি বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। ফাইন্নাহুন্না মিনাল কোরআন, যেহেতু এগুলো প্রত্যেকটা কোরআন কারীমের অংশ। ওয়ালাইসাত মিনাল কোরআন, লেকিন আরেক দিক থেকে একত্রিত ভাবে আসে নাই, এজন্য কোরআনের অংশ না। একত্রিত ভাবে যদি দিত তাহলে হায়েজ অবস্থা, মা বোনরা হায়েজ অবস্থায় পিরিয়ড অবস্থায় পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে এটাকে একত্রিত ভাবে দেন নাই, ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছেন। কেন? যেন আমি হালাতে হায়েজও পড়তে পারি, হালাতে নেফাসেও পড়তে পারি, হালাতে জানাবতেও পড়তে পারি, হার হালতে পড়তে পারি, চলতে চলতে, উঠতে উঠতে, বসতে বসতে পড়তে পারি। এজন্য যখন পিরিয়ডের সময় হয় তখন তো নামাজ থাকে না, আর কোরআন কারীমের তেলাওয়াত থাকে না, রোজা থাকে না, তখন এই তাসবিহগুলো বেশি বেশি পড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সমস্ত মা বোন দোয়া করেন, এখনই দোয়া হবে, হাত তোলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ বুঝি নাই মাওলা, আল্লাহ কবরের দিকে দৌড়াচ্ছি মাওলা, আল্লাহ কবর তো আল্লাহ আমার তো আমার সারা ফেরত আছে। আল্লাহ আখিরাতের জন্য কোনো পুঁজি তো দিতে পারলাম না মাওলা। আল্লাহ দুনিয়ার বাড়ি তো দুনিয়াতে থেকে যাবে মাওলা, আমার আখিরাতের বাড়ি আমি সাজালাম না মাওলা। আল্লাহ আমাকে আপনার মহব্বত দিয়ে দেন মাওলা। সব মা বোন বলেন, আল্লাহ আমাকে আপনার ভালোবাসা দিয়ে দেন মাওলা, আমার কলিজা আপনার ভালোবাসা দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজা আপনার মহব্বত দিয়ে দেন। আল্লাহ আমার কলিজা আপনার মহব্বত দিয়ে দেন, আপনার হাবিবের মহব্বত দিয়ে দেন। আপনার হাবিব যত কাজ করেছেন
আপনি আপনার হাবিব যত কাজ করতে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে বলেছেন সবগুলো করার তৌফিক দিয়ে দেন মাওলা। আপনি যত কাজ করতে বলেছেন, আপনার হাবিব যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে চলেছেন, এভাবে করার তৌফিক দিয়ে দেন মাওলা। মা বোনরা সকলে বলেন আল্লাহ। আজ থেকে আর ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না মাওলা। সকলে বলেন আল্লাহ। আজ থেকে আর ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ, জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন খোদা। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন খোদা। আমাদের ছেলে মেয়েদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত চেয়েও সুন্দর করে দেন মওলা। আল্লাহ, মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন মওলা, আল্লাহ আব্দুল মতিন আঙ্কেল, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, সমস্ত ভাইদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ, আজি সাহেবের সমস্ত ভাইদেরকে আপনি কবুল ফরমান। হাজি সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের হাজি সাহেবের দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন। হাজি সাহেবের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই বোন আছে সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, মাদ্রাসা খানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ, মাদ্রাসা খানাকে আপনি কবুল ফরমান। উস্তাদের তনখা কিয়ামত পর্যন্ত ইন্তজাম করে দেন। ছাত্রদের খাবারের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত আপনি করে দেন মাওলা। আল্লাহ, মা বোনদের জন্য বড় থেকে বড় একটা ঘরের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। আল্লাহ, মেয়েদের জন্য একটা ইন্তজাম আপনি করে দেন মাওলা। আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার ওলি বানায় দেন। আল্লাহ, ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ, ফিলিস্তিন হামাসের হামাসের সভাপতি, হামাসের আমির মুহতারাম আল্লাহ ইয়াহইয়া সিনওয়ারকে শহীদ করা হয়েছে। আল্লাহ, তার শাহাদাতকে বদরুল সাহাবীদের শাহাদাতের মতো কবুল করবেন। আল্লাহ, তার শাহাদাতকে দিয়ে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষকে মুসলমান বানিয়ে দেন মাওলা। তার শাহাদাতকে দিয়ে ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা। তার শাহাদাতকে দিয়ে ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ, তাকে যেভাবে শহীদ করা হয়েছে, তুমি নেতানিয়াহুকে এভাবে ধ্বংস করে দাও মাওলা। আল্লাহ, নেতানিয়াহুকে এভাবে ধ্বংস করে দাও মাওলা। আইডিএফ এর প্রতিটা সদস্যকে এভাবে ধ্বংস করে দাও মাওলা। আল্লাহ, ফিলিস্তিনের মাদেরকে বাঁচান। মার সামনে মেয়েটার টুকরো টুকরো লাশ, বাবার সামনে বাচ্চাটার টুকরো টুকরো লাশ, স্বামীর সামনে স্ত্রী জল আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি প্রত্যেককে মুআল্লিম মুতাআল্লিম মুবাল্লিগ মুজাহিদ দ্বারা তওবা আল্লাহ, দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদের জন্য আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে একবার আমাদের বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাকে দ্বীনের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মাওলানা সুরাউনা শরীফ, মাওলানা ইউসুফ, এদের প্রত্যেককে আপনি কবুল করবেন। আল্লাহ, যারা দুনিয়া থেকে যারা আমাদেরকে মহব্বত করে প্রত্যেককে আপনি কবুল করবেন। আল্লাহ, মাদ্রাসার ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন মাওলা। আল্লাহ, মাদ্রাসার ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন। আল্লাহ, আজি সবকে ঋণ মুক্ত করে দেন মাওলা। আল্লাহ, আমার কোন বুঝে নেই মাওলা। আজকে একটা ছেলে হাফেজ শেষ করেছে মাওলা। ছেলেদের প্রত্যেকটা তেলাওয়াতের প্রতিটা হরফ হাজি সাহেবকে, হাজি সাহেবের আব্বা আম্মাকে, হাজি সাহেবের ভাই বোনদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাকেও কিছু দিয়ে দেন। আল্লাহ, আমি কোনো বুঝি নাই মাওলা। এই মাদ্রাসাগুলোকে আপনি কবুল করবেন। হাজারো লাখ মা বোনদের হেদায়েতের জরিয়া করে দেন মাওলা। হাজারো লাখ মা বোনদের হেদায়েতের জরিয়া করে দেন মাওলা। আল্লাহ, আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি কবুল করবেন। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মা বোনরা একটু মনে মনে নিজেদের দোয়া করে নেন, মনে মনে প্রত্যেকে মনে মনে নিজেদের দোয়া নিজেরা করে।
আল্লাহ আল্লাহ আমাদের কবরকে আলোকিত করে দেন মাওলা। আল্লাহ কবরে সাথী নাই, কবরে বাতি নাই, কবরকে আলোকিত করে দেন আল্লাহ। আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন, জিকিরের মতো জিব্বা দান করেন আল্লাহ। আপনার রাস্তা দান করার মতো মাল দান করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের জীবনের সমস্ত অভাব দূর করে দেন মাওলা। আল্লাহ আমার স্নেহ হুমায়ুনকে আপনি হক্কান রব্বানি আলিম বানান আল্লাহ, সমস্ত পেরেশানি দূর করে দেন মাওলা। হক্কান রব্বানি আলিম বানান মাওলা। মাওলানা হাসানকে আপনি কবুল ফরমান, তাকে হিম্মত দান করেন, মাদ্রাসার জন্য ফিকির করার তৌফিক দিয়ে দেন মাওলা। হাফেজ মনসুরকে আপনি কবুল ফরমান, মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে ছাত্রদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ। আজকে আব্দুল মতিন আঙ্কেল খানার ব্যবস্থা করেছে, তাকে আপনি উত্তম বিনিময় দান করেন মাওলা। আল্লাহ আমার লক্ষ্মীপুরের মাদ্রাসা, আমার কুমিল্লার মাদ্রাসা, আমার ভোলার মাদ্রাসা মাওলা, আমাকে আপনার দিনের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আমার ডান দিকে বসা বড় আঙ্কেল মুতাহাল্লি সাহেব, আল্লাহ তাকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দিয়ে দেন আল্লাহ, ঈমান আমলের হায়াত দিয়ে দেন আল্লাহ। এই ঘরে যতগুলো টাকা পয়সা লেগেছে সকলকে আপনি কবুল ফরমান। সকলে বলেন সুবহান। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. الله বাংলাদেশ ইসলামী হুকুমত দিয়ে দেন, বাংলাদেশে ইসলাম দিয়ে দেন, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইসলাম পৌঁছিয়ে দেন মাওলা, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইসলাম পৌঁছিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি,